দেখুন দুর্গের মুখে মুখে সব কামান লাগানো আছে। কামানগুলো দাগা হয়েছিল, মানে কামানগুলো রাখা হয়েছিল এই পাঁচিলের উপরে। বা সুরাট সুলতান, যেখানে বিচার হতো দোষীদের। এই দেখুন সেই আদালত, মুজরিমরা এই কাঠগড়ায় খাড়া হতো। এই যে এটা হচ্ছে কাঠগড়া, সুলতান বসতেন এখানে। আর এই হচ্ছে সেই কোর্টরুম। দেখুন ব্রিটিশ আমলের ক্যাফেটেরিয়া, পিতলের চেয়ার, পিতলের টেবিল। আর এটাই হচ্ছে সেই গুজরাটের তাপি নদী। এই তাপি নদীর তীরেই এই দুর্গটাকে স্থাপন করা হয়েছিল। আমি এখন দাঁড়িয়ে আছি ভারতের ইতিহাসের এমন এক প্রবেশদ্বারে, যা এক সময় পরিচিত ছিল বাব আল মাক্কা বা মক্কার দুনিয়ার নামে। বন্ধুরা, গুজরাতের সুরাট, আজকে যার নামে আমরা জানি যে হীরের শহর, ব্যবসার শহর, সেই গুজরাট এই শান্ত শহরেও দাঁড়িয়ে আছে এক দুর্ভেদ্য দুর্গ, যেটা এই এক সময় গুজরাটকে পর্তুগিজদের হাত থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। তো আজকে আমি এই ইতিহাসের সাক্ষ্যে পৌঁছেছি। আমি ঘুরে দেখব এই গুজরাট ক্যাসেল, গুজরাট ফোর্ট, গুজরাট দুর্গ, আর তার সাথে সাথে আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো গুজরাট দুর্গ। তো এই হচ্ছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে আমি টিকিট কেটে নিয়েছি। এই যে হাতে ব্যান্ড পরিয়ে দিয়েছে। তো 100 টাকা করে টিকিট পার হেড। এই ব্যান্ড পরে আপনাকে গুজরাট ক্যাসেলের ভিতরে যেতে হবে। চলুন আজকে আমরা যাব গুজরাট ক্যাসেল ঘুরে দেখব। এই হচ্ছে টিকিট কাউন্টার, আর এই ব্রিজ ক্রস করে ঢুকতে হবে ক্যাসেলে। আর এই হচ্ছে ক্যাসেলের গেট। আর এই হচ্ছে দুর্গ। দেখুন দুর্গের মুখে মুখে সব কামান লাগানো আছে। আমরা কাছ থেকে আরও দেখব। আর এটাকে রিমডিফাই করে টিকিট কাউন্টার করা হয়েছে। কিছু কিছু জায়গায় রিমডিফাইড করা হয়েছে, কারণ বহু পুরনো এই ক্যাসেল। সেই ক্যাসেলের অনেক জায়গায় অনেক কিছু ভেঙে পড়েছিল, সেইগুলোকে নতুন করে তৈরি করে রিমডিফাইড করা হয়েছে। তো চলুন আমরা ভেতরে ঢুকি। আজকে আমরা ঢুকে পড়লাম এই ইতিহাসের দরজার সাক্ষ্যে। এখান থেকে আমরা ঢুকছি ক্যাসেলের ভেতরে। চলুন ক্যাসেলটাকে ঘুরে দেখি। আমার সামনে যে সুবিশাল প্রাচীর দেখছেন, এটা কেবল পাথর, চুন আর সুরকির দেওয়াল নয়, এটা ছিল একটা সাম্রাজ্যের রক্ষা কবচ। ক্যাসেলের ভেতরে আর্কিটেকচার দেখুন, কাঠের বিম, কাঠের সমস্ত কিছু রয়েছে, পার্টিশন। তো এই হচ্ছে গুজরাট ক্যাসেলের ভিতর থেকে আর্কিটেকচার। আজ আমরা ঘুরে দেখব 1546 সালের সুলতান তৃতীয় মাহমুদ শাহের নির্দেশে নির্মিত সুরাট ক্যাসেল। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আজ আমরা এই যাত্রায় ফিরে যাব 500 বছর আগের সেই রক্তক্ষয়ী দিনগুলোতে, যখন এই দুর্গের প্রতিটি পাথর পর্তুগিজ কামানের গোলার মুখে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। চলুন ঘুরে দেখা যাক গুজরাট ক্যাসেল। পুরো ক্যাসেলটাকে এয়ার কন্ডিশন করে রেখেছে, যাতে এখানে যারা আসবে আর কি, ভিজিটার্স, তাদের যেন কোনো অসুবিধা না হয়। ষোড়শ শতাব্দী। গুজরাট তখন বাণিজ্যের স্বর্ণভূমি, কিন্তু পর্তুগিজ জলদস্যুদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল এই এলাকা। সুলতান তৃতীয় মাহমুদ শাহ বুঝলেন, সুরাটকে বাঁচাতে হলে একটি অভেদ্য দুর্গ দরকার। তিনি এই দায়িত্ব দিলেন তুর্কি প্রকৌশলী সাফি আগাকে, যিনি ইতিহাসে খুদাওয়ান্দ খান নামে পরিচিত ছিল। মজার ব্যাপার হলো, এই দুর্গটি যখন তৈরি করা হয়, তখন পর্তুগিজরা বারবার বাধা দেওয়ার চেষ্টা করেছিল। এটা হচ্ছে পুরো সুরাট শহরের মডেল। যখন এই ক্যাসেল তৈরি হয়েছিল, তখন ওই ক্যাসেল থেকে পুরো সুরাট শহরের উপরে সমস্ত কিছু দেখাশোনা করা হতো, যাতে সুরাট শহরের উপরে কোনো আক্রমণ না হয়। কারণ একটা সময় ছিল যখন পর্তুগিজরা প্রচুর এই সুরাট শহরের উপরে ঘন ঘন আক্রমণ করত।
তো সেই কারণেই এই ক্যাসেলটা তৈরি করা হয়েছিল, যাতে এই সুরাত শহরকে পর্তুগিজদের হাত থেকে রক্ষা করা যায়। কিন্তু মজার ব্যাপার হলো তুর্কি কৌশলে তৈরি এই ক্যাসেল আজ অবধি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পনেরোশো ছেচল্লিশ সালে পর্তুগিজরা এই গুজরাটের সুরাতকে আক্রমণ করেছিল বারবার। শুধু একবার নয়, পর্তুগিজরা বারংবার এই সুরাট শহরকে আক্রমণ করেছিল এবং এখান থেকে প্রচুর হীরের লুটপাট করেছিল। তো সেই কারণে তখন তৃতীয় মাহমুদ ছিলেন এই সুরাটের সুলতান। তো উনি ঠিক করেন যে না, আর নয়, এবারে আমাদেরকে একটা এই গুজরাটের বুকে সুরাটকে যদি বাঁচাতে হয় তাহলে আমাদেরকে একটা দুর্গ বা ক্যাসেল নির্মাণ করতে হবে। তো তখনই নির্মাণ হয় এই সুরাট ক্যাসেলের। আর এই দেখুন, এই সমস্ত কামানগুলো রাখা আছে প্রত্যেকটা দুর্গের গেটের সামনে সামনে, পাঁচিলের উপরে তো আছেই, তাছাড়াও দুর্গের ভিতরেও এই যে কামান রয়েছে দেখুন। তো বাইরে সিকিউরিটি দাঁড়িয়ে আছে, আপনাদেরকে গাইড করে দেবে যে কোথা দিয়ে কীভাবে মানে পুরো ক্যাসেলটাকে ঘুরে দেখবেন, যাতে অসুবিধা না হয়। এগুলো হচ্ছে সব পুরোনো দিনের মানে ক্যাসেলের অরিজিনাল সমস্ত আসবাবপত্র। এগুলো সব স্টোন দিয়ে তৈরি, পাথর মার্বেল দিয়ে তৈরি হয়েছিল। আর এগুলো সব স্মৃতি, যা যা অস্ত্রফস্ত্র ব্যবহার হতো সেই সমস্ত অস্ত্র এখানে রয়েছে। বর্মও রয়েছে দেখুন, যুদ্ধের বর্ম। ঢাল। ये क्या है? गोला है? मतलब वो कमान में जो गोला डालता था। अच्छा, ये देखो कमाনের गोला। এগুলো হচ্ছে সব কামানের গোলা। এই কামানের মধ্যে এই গোলাগুলো দিয়ে ফায়ার করা হতো। अभी ऊपर जाने का मैडम? ठीक। আগেকার দিনের মুদ্রা। কেমন বন্ধুরা, ভালো লাগছে তো? যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না। যে বন্ধুরা ফেসবুকে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে ফেসবুক পেজটাকে ফলো করে নিতে একদম ভুলবেন না। এটাকে বলা হয় সুলতান বুরুজ। আপনারা যদি এই বুরুজগুলোর দিকে লক্ষ্য করেন তবে দেখবেন এগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে চারপাশ থেকে শত্রুর ওপর নজর রাখা যায়। এখানে দেখুন, এই বড় বড় ছিদ্রগুলো ছিল কামানের মুখ রাখার জন্য। সুলতান মাহমুদ শাহ এখানে এমন সব কামান মোতায়েন করেছিলেন যা সেই সময়ের সবচেয়ে আধুনিক অস্ত্র হিসাবে গণ্য হতো। দুর্গের ভেতরটা ছিল একটা গোলক ধাঁধার মতন। শত্রু যদি কোনোভাবে মূল গেট ভেঙে ভেতরেও ঢুকে পড়তো তবে তাদের জন্য ভেতরে অপেক্ষা করত মৃত্যু ফাঁদ। এই সুরাট শহরে এত উঁচু উঁচু বিল্ডিং ছিল না, তখন এই সুরাট শহরকে রক্ষা করার জন্য এই কামানগুলো দাগা হয়েছিল, মানে এই কামানগুলো রাখা হয়েছিল এই পাঁচিলের উপরে। এবার আপনাদের দেখাচ্ছি ব্রিটিশ আমলের ক্যাফেটেরিয়া। চলুন ঘুরে দেখি। দেখুন, ব্রিটিশ আমলের ক্যাফেটেরিয়া।
চেয়ারগুলো এখনও সব পিতলের চেয়ার, পিতলের চেয়ার, পিতলের টেবিল। আর এখান থেকে সমস্ত খাবারটা সার্ভ করা হতো। তো সুরাট সম্রাট বা সুরাট সুলতান যে আইনি সভার আলোচনা করতেন, যেখানে বিচার হতো দোষীদের, তো সেই দোষীদের বিচারের জায়গাকে আমরা আজকের দিনে বলি কোর্টরুম, তখন তারা আদালত বলতো। এই দেখুন সেই আদালত, এখানে সমস্ত মানে যারা শুনতে আসতো কেসের শুনানি, তারা এখানে বসতো। জজ সাহেব ওইখানে ওই চেয়ারে বসতেন, ওইখানে রয়েছে চেয়ার, ওই চেয়ারে। আর এখানে সব উকিলরা বসতো সামনের দিকে, মুজরিমরা এই কাঠগড়ায় খাড়া হতো। এই যে এটা হচ্ছে কাঠগড়া, এখানে মুজরিমরা দাঁড়াতো, ওখানে সাক্ষী দাঁড়াতো। সুলতান বসতেন এখানে এবং তিনি সমস্ত কিছু শুনে তার বিচার করতেন এই চেয়ারে বসে। আর এই হচ্ছে সেই কোর্টরুম। দুর্গের ভিতরে গুপ্ত ফ্লোরিংগুলো দেখুন কাঁচের। এটা হচ্ছে ব্রিটিশ রুম। তখনকার দিনে এই দেওয়াল না চুন, সুরকি, ডিমের কুসুম মানে ডিমের সাদা অংশ দিয়ে তৈরি হতো, এবং এটাই ছিল তখনকার টপমোস্ট টেকনোলজি কনস্ট্রাকশনের জন্য। সেই কারণেই তখনকার টেকনোলজি আর আজকের টেকনোলজির মধ্যে অনেক তফাৎ আছে, কিন্তু এই পাথরগুলোকে আজও দাঁড় করিয়ে রেখেছে সেই চুন, সুরকি, ডিমের সাদা অংশের গাঁথনি দিয়ে। আজকের দিনে আমরা চিন্তাই করতে পারি না। আর এটাই হচ্ছে সেই গুজরাটের তাপি নদী। এই তাপি নদীর তীরেই এই দুর্গটাকে স্থাপন করা হয়েছিল। আর এখানে সব মার্কেট বসেছে। এগুলো সব দুর্গের ঐতিহাসিক জিনিসপত্র সংরক্ষণ করে রাখা আছে। এগুলো সব অরিজিনাল জিনিসপত্র যেগুলো সুলতানরা ইউজ করতেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের গুজরাট ক্যাসেল ভিজিট। কেমন লাগলো আপনাদের এই সুরাট ক্যাসেল? যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না। যে বন্ধুরা ফেসবুকে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে একটা লাইক দিয়ে ফেসবুক পেজটাকে ফলো করে নিতে একদম ভুলবেন না। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন ভ্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। টাটা, বাই বাই, শব্বা খের।